তিনি বলেছেন, আমি জানতে চাচ্ছিলাম মা জীবিত থাকা অবস্থায় যদি তার জমি জায়গা বন্টন করেন তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী কিভাবে করবেন। এক্ষেত্রে বড় ভাই কি মাকে বলতে পারেন বোনকে বেশি দেয়া যাবে না, নাকি বলতে পারেন না? আমাকে প্লিজ জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। বোন, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করুন। যে কোনো মানুষ তার জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে দিবে না, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ একজন মানুষ তার সম্পদ পুরোপুরি ভোগ করে দুনিয়া থেকে চলে যাবে, তারপর তার যে সম্পদ রেখে গেছেন, যদি রেখে যান কিছু, সেটা শুধুমাত্র পরিবারের লোকদের যারা জীবিত তাদের মধ্যে সেটা বন্টন হবে। তিনি যদি কোনো এর আগে কোনো ঋণ রেখে যান, ঋণ পরিশোধ করতে হবে। যদি ওসিয়ত করে যান, ওসিয়ত তার 3/1 অংশ থেকে সেটা ওসিয়ত আদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য কোনো মানুষ কোনো অবস্থাতেই নিজের জীবদ্দশায় কোনো সম্পদ বন্টন করবেন না। এখন কেউ যদি বলে যে আমার সম্পদ আমি বন্টন করে দেব, সেটা আলাদা কথা, কিন্তু শরীয়ত বলে না তাকে বন্টন করে দিতে। এখন তিনি বন্টন করে দিয়ে ফকির হয়ে যাবেন, পরবর্তীতে গলগ্রহ হবেন সন্তানদের, এটা শরীয়ত বলে না। অধিকাংশ সময় দেখা যায় এই জন্য যারাই আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করে নিজের সম্পদ অন্যদেরকে দিয়ে দিয়েছেন নিজের জীবদ্দশায়, পরবর্তী তারা বিপদে পড়েছেন। তাদের তখন আর কেউ দেখতে পারে না, তার সন্তান, কোনো ছেলেও না মেয়েও না, কেউ তাকে সঠিকভাবে দেখাশোনা করে না, এবং সেটা তার জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যদিও অনেকে মনে করেন না যে তার ছেলে পরিবর্তন হবে বা মেয়ে পরিবর্তন হবে, কিন্তু যখন সম্পদ তার হাত থেকে চলে যায় সেটা পরিবর্তন হয়েই যায়, এবং সেটা অনেক আমাদের পরীক্ষিত সত্য পরিণত হয়েছে এখন। এবং অনেক সময় দেখা যায় তখন বৃদ্ধ বয়সে আর কেউ তার প্রতি কোনো গুরুত্ব দেয় না, এবং তার কোনো ভালো মন্দ কেউ খোঁজখবর রাখে না। এই জন্য একজন মা বা একজন বাবা কখনো তার সম্পদ জীবিত অবস্থায় বন্টন করে দিবেন না। শরীয়ত বলে একজন মানুষ তার সম্পদ পরিপূর্ণ ভোগ করে একেবারে যতটুকু দান করবেন, তা কাউকে দিবেন, খরচ করার করবেন, প্রয়োজনে তার আত্মীয় স্বজনকে দিবেন, অথবা তার মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন। জীবদ্দশায় আবার অর্ধেক বন্টন করা জরুরি নেই, অর্থাৎ জীবদ্দশায় একজন মানুষ তার মেয়েকে বেশিও দিতে পারেন প্রয়োজন অনুসারে, ছেলেকে কমও দিতে পারেন তার প্রয়োজন কম থাকলে, অথবা কোনো ছেলের নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন, কোনো মেয়ে নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন। এখন অর্থাৎ জীবদ্দশায়, মৃত্যুর পরের মাসালা জীবদ্দশায় নয়, মৃত্যুর পরে মাসালা জীবদ্দশায় আসবে না। মৃত্যুর পরে মাসালা হচ্ছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে, ভাই পাবে তার বোনের ডবল। এটা হচ্ছে মৃত্যুর পরে মাসালা। আর মৃত্যুর আগে যে মাসালা, দুনিয়ার উপরে থাকতে একজন মা তার মেয়ের জন্য বেশিও দিতে পারেন প্রয়োজন সাপেক্ষে। আর যদি মেয়ে যদি কোনো প্রয়োজন না থাকে, কোনো গরিব থাকে তার কোনো ছেলে, তাকে বেশিও দিতে পারেন, এটা শরীয়তে বৈধ। সেখানে হচ্ছে নিড বেসিস হবে, আর মৃত্যুর পরে হবে শরিয়া নির্দেশনা মোতাবেক। আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন ফরাইজের নীতি, আর তাকে লঙ্ঘন করা যাবে না, করলে সেটা হারাম হবে। তারপরে যদি কেউ দিয়ে দেয় যে আমি এমন জায়গায় আছি যেখানে শরিয়া মোতাবেক চলা হবে না, যেমন কেউ হয়তো কাফের দেশে আছে, তখন তিনি সেটা শরিয়া মোতাবেক বন্টন করবেন। শরিয়া মোতাবেক বন্টন করলেও তিনি সেটাকে অবশ্যই বলবেন যে শরিয়া মোতাবেক বন্টন করছি, কিন্তু সেটা যেন কোনোভাবেই দুনিয়া আমার মৃত্যুর আগে যেন সেটা না হয়। অর্থাৎ শরিয়া মোতাবেক উইল করে যাবেন, যাতে করে তার মৃত্যুর পরে সেটা শুধুমাত্র বন্টিত হতে পারে। শরিয়া মোতাবেক উইল করে গেলে সেটার সমস্যা আর থাকছে না। সুতরাং শরিয়া মোতাবেক তিনি উইল করে যাবেন যে আমার শরিয়া মোতাবেক উইল হবে, ইসলামী শরিয়া মোতাবেক এটুকু পাবেন মৃত্যুর পরে, তাহলে শরিয়া মোতাবেক যেটা সেটা উইল করতে পারবেন। এখানে কোনোদিন ছেলে বোনকে কম দেখ বা বেশি দেখ, কোনটাই বলতে পারবে না, বরং শরিয়া মোতাবেক সেটা বন্টিত হবে। আর দুনিয়ার বুকে তিনি জীবিত থাকতে মা যদি কোনো মেয়েকে বেশি দেন, ছেলে থেকেও বেশি দেন, সেটাও শরীয়তে নিষিদ্ধ না, অর্থাৎ প্রয়োজন নিড বেসিস। কিন্তু বিনা কারণে যদি কাউকে বেশি দেওয়া হয়, কাউকে ঠকানো হয়, সেটার জন্য অবশ্যই ধরপাকড় হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি যখন দেখলেন যে নোমান বিন বাশির তার এক ছেলেকে বেশি দিচ্ছে, তখন তিনি বললেন, তুমি কি সব ছেলেকে সমান দিয়েছ? তিনি বললেন যে না। তখন তিনি বললেন যে আমি এর উপর সাক্ষী হতে পারবো না, আমি ছাড়া অন্য কাউকে তুমি সাক্ষী বানাও। ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করো। তাহলে বোঝা গেল যে মৃত্যুর আগের হুকুম, মৃত্যুর পরের হুকুম আলাদা, সেটাকে একসাথ করা যাবে না। এই জন্য আপনার আর মৃত্যুর আগে বন্টন না হওয়াটাই হচ্ছে শরীয়তের চাহিদা। সেই জন্য কোনো মানুষ তার সম্পদ মৃত্যুর আগে বন্টন করে দিবে না, বরং তিনি তার সম্পদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোগ করে চলে যাবেন, তারপর বন্টিত হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং শরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুন। নিজেরা নিজেদের বিপদ ডেকে যেন আমরা শরীয়ত লঙ্ঘন না করি, এবং নিজেদের উপরে আল্লাহর গজব, আযাব এবং লানত টেনে না নিয়ে বিষয়টি আমাদের নিশ্চিত করা দরকার।